গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। বর্তমানে তার ভাইরাসজনিত জ্বর হয়েছে। সেরে গেলে যে কোনো দিন ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বেলা 1টার দিকে পরিচালক বলেন, নুরুল হক নূরকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হয়। তার চোয়ালের হাড় ফ্র্যাকচার ছিল। ভাঙা হাড় জোড়া লাগতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। চোখের রক্ত জমাট ছিল, সেটাও নেই। দৃষ্টিশক্তির কোনো সমস্যা নেই বলে জানান তিনি। বলেন, আগে থেকেই নুরুল হকের ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা আছে। জ্বর সেরে গেলেই ওনাকে রিলিজের ব্যবস্থা করা হবে। গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। লাঠি পেটায় গণ অধিকার নেতা নুরুল হক নূর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। ওনার জ্বর না আসতো তো আমরা হয়তো এই সপ্তাহে প্ল্যান করতে পারতাম। এখন জ্বর যেহেতু আছে, আমরা আর একটু দেখবো আর কি। আর এই সব যা এখন চিকিৎসা চলছে, এটা উনি বাসায় গিয়েও আসলে নিতে পারবে। আমাদের বোর্ড আমরা যেটা লাস্ট করেছিলাম এক্সটেন্ডেড বোর্ড, তাতে 10 সদস্যের বোর্ড করেছিলাম আমরা, এবং ওনারা যেটা রিকমেন্ড করেছেন যে ওনার হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পরে নেক্সট ফলো আপে উনি আমাদের এখানেও আসতে পারে, মানে দেশেও ফলো আপ করতে পারে অথবা বাইরেও যেতে পারে, এইভাবে রিকমেন্ড করেছেন ওনারা।